ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে আজকে বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়ের রাজনৈতিক যে ভোট প্রচার সেই প্রচার রয়েছে। প্রথমে কালীপুর মোড়ে চা চক্র, তারপর এই 18 নম্বর ওয়ার্ডের মহিশালপাড়া, তার পাশাপাশি পূর্বাশা বিভিন্ন অঞ্চলে তিনি ভোট চাইতে যাবেন, অর্থাৎ ভোটের যে প্রচার সেই প্রচার করবেন। সেই 18 নম্বর ওয়ার্ডে আমি রয়েছি, যেই 18 নম্বর ওয়ার্ডে আপনারা জানেন কয়েক মাস আগেই যেমনটা বিজেপির অভিযোগ ছিল যে গৃহ সম্পর্ক অভিযান, সেই অভিযানে তৃণমূলের হামলা, পাল্টা তৃণমূল বলেছিল যে বিজেপির লোকেরা তাদের ওপর হামলা করেছে এবং এই পক্ষ বিপক্ষ দুই বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর ডানকুনি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল এবং সেই বিষয়টি একেবারে রাজ্য স্তরে চলে গিয়েছিল। রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি এসেছিলেন এই ডানকুনিতে, ডানকুনি হাউজিং থেকে কালীপুর পর্যন্ত তিনি মিছিল করেছিলেন এবং ঠিক যেখানে আমি রয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে টিএন মুখার্জি রোড, সেই রোডে দাঁড়িয়ে কার্যত তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এরপর যদি কোনো বাড়াবাড়ি করে কেউ এইখানকার তৃণমূল নেতা, তাহলে কিন্তু এই পার্টি অফিস থেকে বের করে কিন্তু তাকে রাস্তায় ফেলে মারা হবে। এরকম একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল দিলীপ ঘোষের পক্ষ থেকে। এবং আজকে বিজেপির প্রার্থী প্রচারের আগে দেখতে পাচ্ছি আমরা গোটা এলাকায় অসামাজিক গদ্দার গো ব্যাক সেই পোস্টার পড়েছে, দেখতে পাচ্ছেন একেবারে ওপরে সিকলি করে যেমন যে পোস্টার, সেই পোস্টার টানানো হয়েছে, তার পাশাপাশি বিভিন্ন দেয়াল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অসামাজিক গো ব্যাক সেই স্লোগানকে কিন্তু লিখে সাদা একটি কাগজের ওপরে ছাটিয়ে দেওয়া হয়েছে গোটা এলাকায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এখন সেইভাবে কোনো লোক নেই, তবে দেখা যাচ্ছে একজন প্রবীণ লোক রয়েছে। কাকু, আপনি এখানে দাদু কখন থেকে আছেন? আমি সকাল থেকে 8টায়। আচ্ছা, এই পোস্টার কখন নজরে পড়লো আপনাদের? আমি এসেই দেখি। পোস্টারে কি লেখা? পোস্টারে কি লেখা? আচ্ছা, কে বা কারা লিখেছে লাগিয়েছে জানেন? আমার কোনো ধারণাই নেই। রাতে রাতে লাগিয়ে দিয়ে গেছে, তারা লাগিয়ে দিয়ে গেছে। আমার তো সামনেই বাড়ি, রাতে লাগিয়ে দিয়ে গেছে। চিনি না তাদের, মানে দেখেছেন কজন মিলে লাগাচ্ছিল? অনেকজন ছিল, লাগিয়ে দিয়ে গেছে। প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় প্রচারে এসেছেন, তার আগে দেখলাম আমরা এলাকা জুড়ে অসামাজিক গদ্দার গো ব্যাক পোস্টার। দেবাশিস মুখার্জির দাবি যে বিরোধীরা, বিশেষ করে যেহেতু আপনারা এখানে শাসক দলে রয়েছে, আপনাদেরই কাজ এটা। বিরোধীদের খেদে কাজ নেই নাকি? ওকে নিয়ে কেউ ভাবেই না। আর কি পোস্টার ওসব আমি বলতে পারবো না। মানুষ লাগিয়েছে, আগামী দিন সারা ডানকুনিতে মানুষ লাগাবে, সারা চণ্ডীতলা বিধানসভায় মানুষ লাগাবে। যদি লাগিয়েও থাকে মানুষ, কথাটা তো খারাপ বলেনি। অসামাজিক বলার কারণ আছে, তো ব্যক্তিগত আক্রমণ নয়। অসামাজিক বলার কারণ আছে, গদ্দার বলারও কারণ আছে। ভাই, ধুপালা থেকে তুমি হাতে 4টে আংটি পড়তে শিখলে, তৃণমূলের সঙ্গে থেকে তৃণমূলের খেয়ে তৃণমূলের পড়ে এখন এমএলএ হবে বলে তুমি বিজেপিতে চলে গেলে। এক গদ্দার শুভেন্দু অধিকারী, আর এক গদ্দার। আবার আমি বলার পর দেখছি 4টে আংটি খুলে এখন 2টো পড়ছে। হাসিও লাগছে ওকে দেখে। আর কিছু বলার নেই, সব পোস্টার নিয়ে আমি কিছু জানি না। শুনুন, কে কি স্লোগান লিখলো কিছু যায় আসে না। আজকে যারা এই সমস্ত স্লোগান লিখছে আমার বদনাম করার চেষ্টা করছে, আমি মনে করি এক একটা তীর মারবে, সেগুলো আমার বুকে পদ্ম ফুল হয়ে ফিরে আসবে। আর আমাকে যত গালাগাল দেবে সেটা আমার আশীর্বাদ হবে। ওগুলোকে দেবাশিস মুখার্জি পাত্তা দেয় না। এই নির্বাচনে জিতে দেখাবো মানুষ কার সঙ্গে আছে। বুঝতেই পারছেন, স্থানীয়রা বলছেন রাতের অন্ধকারে এই যে পোস্টার, সেই পোস্টার লাগানো হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি লাগানো রয়েছে অসামাজিক গদ্দার গো ব্যাক সেই পোস্টার এবং এই পোস্টারকে ঘিরেই কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন এই 18 নম্বর ওয়ার্ডেই গৃহ সম্পর্ক অভিযান কয়েক মাস আগে বিজেপির করতে যাচ্ছিল তারা নেতারা এবং তাদেরকে মারধর করা হয়েছিল বলে তারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পাল্টা এখানকার স্থানীয় কাউন্সিলর সূর্যদেব বলেছিলেন যে বিজেপির লোকরা তৃণমূলকে মারধর করেছিল। গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। ডানকুনি থানার পুলিশ সেই ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দেখা যায় দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি মিছিল করে একেবারে কালীপুরের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন যে বাড়াবাড়ি করলে কিন্তু কার্যত পার্টি অফিস থেকে বের করে রাস্তায় ফেলে মারা হবে। সেই রকম হুঁশিয়ারি দেওয়ার পর আজকে দেখা যাচ্ছে একেবারে কালীপুরে মহিশালপাড়া প্রবেশ করার আগেই পিছনে দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় এই অসামাজিক গদ্দার গো ব্যাক পোস্টার এবং সেই পোস্টারকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং যে গৃহ সম্পর্ক অভিযানের আগে দেখেছি আমরা হামলা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল, আজকের যে বিজেপির প্রার্থী প্রচার রয়েছে সেই প্রচার কতটা শান্তিপূর্ণ হয় এখন সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন আজকের সমস্ত রকম আপডেট পেতে ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।